ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে ফিলোজফি থেকে প্রথম ইউনিট পাশ্চাত্য ও ভারতীয় অধিবিদ্যা প্রথম অধ্যায় দ্রব্য থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, সামান্য ও বিশেষে সমন্বিত রূপই হলো দ্রব্য, একথা কে বলেছেন? অ্যারিস্টটল, ডেকার্ট, স্পিনোজা, বাকলে। সঠিক অ্যান্সার অ্যারিস্টটল। দ্রব্য হলো মোট তিনটি, একথা কে বলেছেন? ডেকার্ট, কান্ট, স্পিনোজা, হিউম। সঠিক অ্যান্সার ডেকার্ট। বিশুদ্ধ সামান্য বা জাতি দ্রব্য নয়, একথা কে বলেছেন? অ্যারিস্টটল, ডেকার্ট, স্পিনোজা, বাকলে। সঠিক অ্যান্সার অ্যারিস্টটল। দ্রব্য হলো গুণ ও কর্মের আশ্রয়, কার মত? প্লেটো, অ্যারিস্টটল, হিউম, বাকলে। সঠিক অ্যান্সার অ্যারিস্টটল। দেহ ও মনের মধ্যে মিথস্ক্রিয়া হয়, কে বলেছেন? লাইবনিজ, প্লেটো, ডেকার্ট, স্পিনোজা। সঠিক অ্যান্সার ডেকার্ট। মনাডি হলো দ্রব্য, একথা কে বলেছেন? কান্ট, লাইবনিজ, ডেকার্ট, স্পিনোজা। সঠিক অ্যান্সার লাইবনিজ। দ্রব্য হলো অজড়াত্মক, একথা কে বলেছেন? লক, বাকলে, হিউম, কান্ট। সঠিক অ্যান্সার বাকলে। দ্রব্য হলো সংখ্যায় বহু, একথা কে বলেছেন? ডেকার্ট, স্পিনোজা, লক, লাইবনিজ। সঠিক অ্যান্সার লাইবনিজ। যা স্বয়ম্ভু ও স্ববেদ্য তাই হলো দ্রব্য, একথা কে বলেছেন? ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, লক। সঠিক অ্যান্সার স্পিনোজা। দ্রব্য হলো আধ্যাত্মিক চেতনা সম্পন্ন, কার মত? লক, বাকলে, হিউম, লাইবনিজ। সঠিক অ্যান্সার লাইবনিজ। প্লেটোর মতে দ্রব্যের ধারণা কি? অনুমানলব্ধ, বুদ্ধিলব্ধ, কল্পনালব্ধ, কোনোটাই নয়। সঠিক অ্যান্সার বুদ্ধিলব্ধ। বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে অভিজ্ঞতার মধ্যে ছিল না, একথা কে বলেছেন? হিউম, প্লেটো, লক, ডেকার্ট। সঠিক অ্যান্সার লক। প্লেটো একজন দার্শনিক, এবছরে দ্রব্য কোনটি? উদ্দেশ্য, তথ্য, প্লেটো। প্লেটো ও দার্শনিক উভয়, বিধেয় তথা দার্শনিক কোনোটি নয়। উদ্দেশ্য, তথ্য ও প্লেটো। অ্যারিস্টটলের দ্রব্যের ধারণা হলো নামবাচক, কোন পদ? অ্যারিস্টটল, বিধেয়, কল্পিত, কোনোটাই নয়। সঠিক অ্যান্সার উদ্দেশ্য। দ্রব্য হলো সংখ্যায় বহু, একথা কে বলেছেন? লাইবনিজ, বাকলে, হিউম, কান্ট। সঠিক অ্যান্সার লাইবনিজ। নামপদের মাধ্যমে দ্রব্যকে জানা যায়, একথা কে বলেছেন? প্লেটো, স্পিনোজা, লাইবনিজ, অ্যারিস্টটল। সঠিক অ্যান্সার অ্যারিস্টটল। ঈশ্বর হলেন একমাত্র দ্রব্য, একথা কে বলেছেন? স্পিনোজা, বাকলে, হিউম, প্লেটো। সঠিক অ্যান্সার স্পিনোজা। বুদ্ধিবাদীরা কিসের দ্বারা দ্রব্যকে ব্যাখ্যা করেছেন? অভিজ্ঞতা, বুদ্ধি, সজ্ঞার, কোনোটাই নয়। সঠিক অ্যান্সার বুদ্ধি। বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন? কেবল একটি, কেবল দুটি, কেবল তিনটি, কোনোটাই নয়, কেবল একটি। মুখ্য ও গৌণ গুণ সবই এক, কার অভিমত? হিউমের অভিমত, স্পিনোজার মতে, লাইবনিজের মতে, বাকলের মতে। সঠিক অ্যান্সার বাকলের মতে। দ্রব্যের ধারণায় একত্ববাদী কাকে বলা হয়? দ্রব্যের ধারণায় একত্ববাদী হলেন হিউম, দ্রব্যের ধারণায় একত্ববাদী হলেন লাইবনিজ, দ্রব্যের ধারণায় একত্ববাদী হলেন কান্ট, দ্রব্যের ধারণায় একত্ববাদী হলেন স্পিনোজা। সঠিক অ্যান্সার দ্রব্যের ধারণায় একত্ববাদী হলেন স্পিনোজা। দ্রব্যকে স্বয়ম্ভু কে বলেছেন? বাকলে, ডেকার্ট, হিউম, কান্ট। সঠিক অ্যান্সার ডেকার্ট। যা স্বাধীনভাবে ক্রিয়া করতে সম্মত তাই হলো দ্রব্য, এটি কার মত? ডেকার্ট, হিউম, লাইবনিজ, হিউম। সঠিক অ্যান্সার লাইবনিজ। আত্মার কোনো অস্তিত্ব নেই, এটি কে বলেছেন? লক, বাকলে, হিউম, ডেকার্ট। সঠিক অ্যান্সার হিউম। দ্রব্যকে স্বয়ম্ভু ও সবেদ্য কে বলেছেন? লাইবনিজ, স্পিনোজা, লক, ডেকার্ট। সঠিক অ্যান্সার স্পিনোজা। লাইবনিজের মতে মনাড কি?
মনাড হলো সাধারণ পরমাণু, মনাড হলো জড় পরমাণু, মনাড হলো সমস্ত রকমের পরমাণু, মনাড হলো চিৎ পরমাণু। সঠিক অ্যান্সার মনাড হলো চিৎ পরমাণু। জড় বা অধ্যাত্ম কোনো দ্রব্যই নয়। এ কথা কে বলেছেন? হিউম, কান্ট, লক, স্পিনোজা। সঠিক অ্যান্সার হিউম। দ্রব্য ও গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে, কার অভিমত? হেগেল, অ্যারিস্টটল, লক, স্পিনোজা। সঠিক অ্যান্সার অ্যারিস্টটল। দ্রব্যের ধারণা অন্য কোনো ধারণা নিরপেক্ষভাবে গঠন করা যায়, কার মত? হিউম, স্পিনোজা, বাকলে, কান্ট। সঠিক অ্যান্সার স্পিনোজা। দ্রব্য হলো অজ্ঞাত ও অজ্ঞেয়, একথা কে বলেছেন? ডেকার্ট, স্পিনোজা, লক, বাকলে। সঠিক অ্যান্সার লক। কে দ্রব্যকে স্বয়ংক্রিয়, চেতন ও অবিভাজ্য বলেছেন? লাইবনিজ, রাসেল, হিউম, কান্ট। সঠিক অ্যান্সার লাইবনিজ। দ্রব্য হলো তাই আমি জানি না, কে বলেছেন? লক, লাইবনিজ, হিউম, কান্ট। সঠিক অ্যান্সার লক। দ্রব্য হলো সংবেদনলব্ধ গুণ সমষ্টি, একথা কে বলেছেন? লক, বাকলে, হিউম, ডেকার্ট। সঠিক অ্যান্সার বাকলে। জড় দ্রব্যে মন নিরপেক্ষ কোনো অস্তিত্ব নেই, একথা কে বলেছেন? ডেকার্ট, বাকলে, হিউম, লক। সঠিক অ্যান্সার বাকলে। কার মতে দ্রব্য হলো সামান্য ও বিশেষে সমন্বিত রূপ? প্লেটো, অ্যারিস্টটল, লক, কোনোটাই নয়। সঠিক অ্যান্সার অ্যারিস্টটলের। দ্রব্য হলো গুণগুচ্ছ, কার অভিমত? লকের, বাকলে, হিউমের, কোনোটি নয়। সঠিক অ্যান্সার হিউমের। জড়দ্রব্য নেই কিন্তু অধ্যাত্ম দ্রব্য আছে, লক, এটা কার অভিমত? লক, কান্ট, লাইবনিজ, বাকলে। সঠিক অ্যান্সার বাকলে। দ্রব্য হলো গুণ ও কর্মের আশ্রয়, কার অভিমত? এটা কার মত? অ্যারিস্টটল, হেগেল, হিউম, কান্ট। সঠিক অ্যান্সার অ্যারিস্টটল। দ্রব্য হলো বাহ্য ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া গুণগুচ্ছ, একথা কে বলেছেন? ডেকার্ট, হিউম, বাকলে, লক। সঠিক অ্যান্সার হিউম। শেষ কোশ্চেন, দ্রব্য নিজে কি ক্রিয়াশীল? দ্রব্য নিজে ক্রিয়াশীল, দ্রব্য নিজে ক্রিয়াশীল এবং অক্রিয়াশীল উভয়। দ্রব্য নিজে ক্রিয়াশীল নয়, সবসময় ক্রিয়াশীল। সঠিক অ্যান্সার দ্রব্য নিজে ক্রিয়াশীল নয়। আচ্ছা বন্ধুরা, আজকে আমি তোমাদের ফিলোজফি প্রথম অধ্যায়, ইউনিটের প্রথম অধ্যায় দ্রব্য থেকে আলোচনা করে দিলাম কোশ্চেন অ্যান্সার। এবার তোমাদেরকে একটু বলে দিই যে কিভাবে কীরকম কোশ্চেন অ্যান্সার তোমাদের আসবে। তোমাদের দুটো ইউনিটে ভাগ করা আছে। প্রথম ইউনিট হচ্ছে পাশ্চাত্য ও ভারতীয় অধিবিদ্যা, সেকেন্ড ইউনিট ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্রদর্শন। প্রথম যে ইউনিটে তোমাদের চারটে ভাগ করা আছে। প্রথম অধ্যায়, যেটা আজকে তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম, দ্রব্য। দ্বিতীয় অধ্যায় কার্যকারণ সম্বন্ধ। তৃতীয় অধ্যায় দেহ মন সমস্যা। চতুর্থ অধ্যায় বেদান্তের প্রাথমিক ধারণা। এই তোমাদের চার জায়গা থেকে তোমাদের কোশ্চেন অ্যান্সার আসবে 20টা, এই চারটে অধ্যায় থেকে। নেক্সট চলে আসছি ইউনিট 2 ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্রদর্শন। এখানে তোমাদের তিনটেই অধ্যায় ভাগ করা আছে, আত্মহত্যা এবং স্বস্তি মৃত্যু বা ইচ্ছা মৃত্যু। পরিবেশ নীতিবিদ্যা, প্রকৃতি ও পরিসর। তৃতীয় অধ্যায় প্রাথমিক ধারণা, সমাজ, সম্প্রদায়, সমিতি, প্রতিষ্ঠান, রাষ্ট্র, আইন। এখান থেকেও তোমাদের 20টা কোশ্চেন আসবে। তোমাদের মোট 40 নম্বরের পরীক্ষা তোমরা জানো। তা তোমাদের এই প্রথম ইউনিট থেকে 20 নম্বরের কোশ্চেন, আর দ্বিতীয় ইউনিট থেকে তোমাদের 20 নম্বরের 20টা কোশ্চেন তোমাদের উত্তর দিতে হবে। এরপরে নেক্সট ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় কার্যকারণ সম্বন্ধ আলোচনা করে দেব। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।